এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে শুধু জাজিরাতুল আরব নয়, সারা বিশ্বব্যাপী মানবতা ছিল ভুলণ্ঠিত। অশান্তির দাবানল জ্বলছিল। হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ এসব ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। ঠিক সেই সময়ে মক্কানগরীর উপকণ্ঠে সুউচ্চ পর্বতের একটি গুহায় সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে ধ্যান করছেন। কোন পথে মুক্তি, কোন পথে শান্তি। অবশেষে মহান রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন রিসালাত এবং প্রেরণ করলেন এক ঐশী কিতাব, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীম। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা মুখকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজকের প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নেই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2জন বিশিষ্ট ব্যক্তি। চলুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহসিন চৌধুরী। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মুস্তফা গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ শফিক উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যে গ্রুপটি পারফর্ম করবে তাদের নাম হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। এই গ্রুপের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছেন আরও একজন বিশ্বজয়ী হাফেজ। 2014 সালে এই মঞ্চ থেকে 3য় স্থান বিজয়ী। 2015 সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং 2016 সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যে শীর্ষস্থান বিজয়ী হয়েছে সেই হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তোমার গ্রুপের কি খবর? তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছে? সকলে অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি তোমার গ্রুপ ভালোভাবে পারফর্ম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রতিযোগী মঞ্চে এসে তার ইচ্ছে অনুযায়ী পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করবে। যদিও আজ কেউ বিদায় নেবে না, আজকের পারফরমেন্স অবশ্যই বিবেচনায় রাখবেন সম্মানিত বিচারক মণ্ডলী। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি যে দৃষ্টি প্রতিবন্ধী, চোখ দিয়ে যে পবিত্র কোরআনের অক্ষর দেখতে পারে না, হাফেজ ফখরুদ্দিন মানিক। চট্টগ্রামের ছেলে হাফেজ ফখরুদ্দিন মানিক আসছে মঞ্চে। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি অনেক ভালো আছি। আজকে আমরা এই মাহে রমাদানে তোমার কাছ থেকে কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনবো। আউযু বিল
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। ফখরুদ্দিন মানিক কেমন তেলাওয়াত করলো হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। চমৎকার তেলাওয়াত, আজকে হৃদয়গ্রাহী তেলাওয়াত আজকে সে উপহার দিয়েছে। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এবং আমাদের সম্মানিত অতিথি যারা আছে, আশা করি যে এই ধরনের প্রতিভা যারা, তাদেরকে আমাদের এবং আমরা সবাই মিলে তাদেরকে মূল্যায়ন করব, তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। তারা যাতে এই পর্যায়ে যাতে থেমে না থাকে, সর্বোচ্চ পর্যায়ে ইসলামের বড় একজন স্কলার হওয়ার জন্য যা যা সহযোগিতা দরকার ইনশাল্লাহ আমরা করব। সম্মানিত অতিথি, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাচ্ছি এই আয়োজন, এই প্রতিযোগীর তেলাওয়াত সব মিলিয়ে কেমন লাগছে আপনার? আসলে আমরা গর্বিত মনে করি নিজেদেরকে যে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের সাথে পিএইচপি ফ্যামিলি সম্পৃক্ত হতে পেরেছে। আর বন্ধুর কথা কি বলবো, যে অবাক হওয়ার মতো ডেফিনেটলি, যে একজন অন্ধ চোখে দেখেন না কিন্তু এত সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন, এটা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। সম্মানিত অতিথি মুস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার ধারণা এবং আমার বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন তার বুকে যে কোরআন ধারণ করেছেন, সেই কোরআনের আলোতে তার জীবনও আলোকিত হবে এই আশা রাখি। এবং এই আশায় আমি তার যা খরচ হয় প্রতি মাসে, তার লেখাপড়ার খরচটা আমি ব্যক্তিগতভাবে চালাব। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ফখরুদ্দিন মানিক। আগামীকাল আরো ভালো পারফরমেন্স করবে এ দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি নরসিংদীর একজন মেধাবী প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফকে। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মারুফ, একটু তেলাওয়াত শুনবো আমরা কোরআনুল কারীম থেকে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার লাগলো তোমার তিলাওয়াত। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে কেমন লেগেছে জেনে আসি। মুফতি মিজানুর রহমান, কেমন করেছে আব্দুল্লাহ আল মারুফ? মাশাআল্লাহ। আমি শুধু বলবো যে যারা নানা রকমের গান কাব্য এসব শুনে মানে একটু মনকে শান্ত করতে চায়, তাদের উচিত এরকম কোরআনের তেলাওয়াত শুনে শুনে সকাল সন্ধ্যায় অন্তত নিজে না পারলেও বাসায় রেকর্ড বাজিয়ে এই সমস্ত আমাদের সন্তানদের তেলাওয়াত শুনলে আমার মনে হয় তাদের মন শান্ত হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে, মনের প্রশান্তি তারা লাভ করবে। আমি চাই সেইভাবেই যেন আমাদের দেশের মানুষ এটাকে গ্রহণ করে। ওস্তাদজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানের এই মুবারক সময়, বরকতময় সময় এই ধরনের তেলাওয়াত শোনার তৌফিক দান করুন। যারা এই ব্যবস্থাপনায় আছেন শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিকভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, আমিন। আব্দুল্লাহ আল মারুফ, আগামীকাল আরো ভালো করব এই প্রত্যাশা রাখো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আব্দুল্লাহ আল মারুফের হৃদয় শীতল করা তিলাওয়াত আমরা শুনছিলাম। পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য এক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চাঁদপুরের ছোট্ট এক প্রতিযোগী, মেধাবী প্রতিযোগী হাফেজ শোয়েব আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো আছি, তুমি বাবা? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি অনেক ভালো আছি। একটু তেলাওয়াত শুনবো আমরা এই মাহে রমাদান মাসে, আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, কি চমৎকার। সোহাইব, তোমার বয়স কত? 10 বছর। 10 বছরের দুরন্ত শিশু সোহাইব আহমদ যখন তিলাওয়াত করছিল তখন তার দুরন্তপনা কিন্তু আমার চোখে পড়েনি, পড়েছে কি অসাধারণভাবে সে পবিত্র কোরআনকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, সোহাইব আহমদের পারফরমেন্স কেমন ছিল? সোহাইবের কি গলা বসে গেছে নাকি? ঠান্ডা? জি। আচ্ছা, সেই জন্যই আসলে ও তো আরো ভালো তেলাওয়াত করে। যাই হোক, খুব সাবধানে থাকবে, ঠান্ডা যাতে না লাগে। হ্যাঁ, সামনে আরো ভালো তেলাওয়াত করতে হবে। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সোহাইব আহমদ 10 বছর বয়সে উন্নত মানের একজন হাফেজ হয়েছে। তো এই জন্যে তাকে আমি প্রশংসা করছি এবং প্রশংসার দাবি সে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় করুক। মুস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান মহোদয়। এত অল্প বয়সে হাফেজ হয়ে এত সুন্দর পারফরমেন্স তার, আমার দৃঢ় বিশ্বাস তার বয়স যখন পরিপক্ক হবে তাই উনি একজন বিশ্বসেরা হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে সোহাইব আহমদ, অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঝালকাঠির সুগন্ধা নদী পারের এক মেধাবী সন্তান হাফেজ হাবিবুর রহমানকে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রমজান মাস, কোরআন নাজিলের মাস, আমরা একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير لخلق السماوات والأرض أكبر من خلق الناس حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। হাবিবুর রহমান, কেমন লাগলো তেলাওয়াত করতে এখানে? আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, হাবিবুর রহমানের আজকের পারফরমেন্স কেমন ছিল? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। হাবিবুর রহমান ভালো তেলাওয়াত করেছে। আমি বলবো যে সামনে যদি যেতে হয় তাহলে তোমাকে আরো ভালো তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? জি উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, সবার সাথে একমত। চেষ্টা করে যাও, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। সম্মানিত অতিথি পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মহোদয়, আমার স্বল্প জ্ঞানে যতটুকু বুঝলাম আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল, বাট ডেফিনেটলি ওনাকে আরো ইমপ্রুভ করতে হবে মনে হচ্ছে। হাবিবুর রহমান, তুমি আরো ভালো করো সে প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার এক মেধাবী প্রতিযোগী হাফেজ ফাহিম আহমদকে। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম আহমদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটু কোরআন তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে, একটু তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। نزل به الروح الأمين
على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। উস্তাদজি, ফাহিম আহমদের পারফরমেন্স কেমন ছিল? ফাহিম আহমদের অনেক তেলাওয়াত আমি বিভিন্ন প্রতিযোগিতায় শুনছি, খুব সুন্দর তেলাওয়াত করে, কিন্তু আজকে সে সেরকম একটা আমাদেরকে উপহার দিতে পারে নাই। ইনশাল্লাহ তুমি চেষ্টা করে যাও, আমি আশা করবো সামনে আরো ভালো করবে। ফাহিম আহমদ, আগামী পর্বে কোনো ভীতি দেখতে চাই না, আরো চমৎকারভাবে তুমি পারফর্ম করবে এই মঞ্চে, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম তাসনিম তলহা। হাফেজ তাসনিম তলহা আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসনিম তলহা আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها
وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক, তাসনিম তালহার আজকের পারফরমেন্স কেমন ছিল আমরা জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে। তেলাওয়াত শোনার পরে আমরা যতটুকুন উপলব্ধি করতে পেরেছি যে কোরআনুল কারিমের প্রতি তার যথেষ্ট দখল। একটু ব্যতিক্রম তেলাওয়াত তুমি শোনালে আমাদেরকে, ধন্যবাদ। এগিয়ে যাও, আর যদি সামনে টিকে থাকতে হয় তাহলে তো তোমার মেহনতের কোনো বিকল্প নাই, অনেক মেহনত করতে হবে। ঠিক আছে তলহা? হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে তাসনিম তালহার আজকের পারফরমেন্স? আমিও একমত যে সে নতুন একটি স্বরে আমাদেরকে তেলাওয়াত শোনাইছে, তবে একটু ধীর গতি, একটু স্লো ছিল মনে হচ্ছে আমার কাছে, তবে আর একটু স্ট্রং হলে তেলাওয়াত আরও ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে। তাসনিম তালহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি তো একজন ফেভারিট প্রতিযোগী, দর্শকদেরও প্রিয়। আশা করছি আগামীকাল আরও ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। কে হবে সেই সেরা প্রতিযোগী তা জানতে প্রতিদিন একই সময়ে আপনারা চোখ রাখুন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। প্রিয় দর্শক, সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মুশফিকুর রহমান মিরাজকে। নারায়ণগঞ্জের এক ছোট্ট প্রতিযোগী মুশফিকুর রহমান মিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুশফিকুর রহমান মিরাজ, ভয় লাগতেছে নাকি? জি না। হ্যাঁ জি না। এই সাম্পানের উপরে তেলাওয়াত করাটা কেমন ভাল লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। একটু তেলাওয়াত করো তো দেখি, একটু তেলাওয়াত শুনি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। المال والبنون زينة الحياة الدنيا
ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মুশফিকুর রহমান মিরাজ দিল খোলা তেলাওয়াত করেছে। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, এই ছোট্ট শিশু মুশফিকুর রহমান মিরাজ কেমন পারফর্ম করলো আজ? খুবই পরিচ্ছন্ন একটি কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে এবং কোরআনের যে আয়াত সে তেলাওয়াত করছিল, আমি সেদিকে একটু আমার জেহেনটা সেদিকে চলে গিয়েছিল। আল্লাহর কিতাবের এই কথাগুলি, বাণীগুলি আমাদের জীবনে আমরা গ্রহণ করে নিয়ে জীবনটাকে সুন্দর করতে পারি। এবং মুশফিককে ধন্যবাদ, তুমি এগিয়ে যাও। উস্তাদজি, সম্মানিত উস্তাদ যারা আছে এদিকে তাদেরকে শিখিয়ে দিয়ে বলে দেয় আয়াতের শেষে অক্ফ করার অবস্থায়, বিরতি করার অবস্থায় মোটটা যেন সঠিকভাবে উচ্চারণ হয়, হরফ যেন বেড়ে না যায়। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, খুব সুন্দর তেলাওয়াত করেছো। সম্মানিত অতিথি, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে প্রশ্ন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই সম্মান মঞ্চ, লেকের মাঝখানে কি চমৎকার আয়োজন, এই সব মিলিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। এখানে আমি আগেও এসেছি, বাট আজকে মনে হচ্ছে একটা ভিন্ন জগতের মধ্যে আছি। সাম্পানটা কিন্তু চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী একটা সিগনেচার। এই শেপটা ওই পর্তুগিজ জাহাজ থেকেই নেওয়া আসলে। আর ওই ধারাবাহিকতা, এরপর তো আরবরা আসলেন, তারপরে আরও অন্যান্য মোগল আসলেন, তারপরে আরও অন্যান্যরা আসছেন। আর মুশফিক ভাইয়ের কথা বলবো, আমি তো অভিভূত এবং বাক শূন্য হয়ে গেছি আসলে শুনে। মানে শেষ মুহূর্তে এসে যা শুনলাম, মাশাআল্লাহ, মানে একদম হৃদয় জয় করে নিছেন। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে মুশফিকুর রহমান মিরাজ। আগামীকাল আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ মুহিবুল্লাহ। হাফেজ মুহিবুল্লাহ, তোমার প্রতিযোগীরা আজ কেমন পারফর্ম করলো? আলহামদুলিল্লাহ, আজকে সকলেই অনেক ভালো পারফরমেন্স করেছে। আমি আশা করি যে তারা আগামী পর্বে আরো সুন্দর করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। জি, অবশ্যই। আগামী পর্ব থেকে তো বিদায় নিতে হবে তিনজনকে, অতএব প্রতিযোগীরাও সতর্ক থাকবে এই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনারা ছিলেন। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে
ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।